আসসালামু আলাইকুম। আবারও আপনাদেরকে টেকনিক্যাল অ্যানালাইসিস চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। তো বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের অশেষ মেহেরবানি এবং আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে আপনাদেরকে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস দেখাতে চলেছি, আর সেই সাথে একটা গুড নিউজ হচ্ছে। তো অনেক সময় অনেক ভাই আসলে বিভিন্নভাবে যোগাযোগ করতেছেন যে কাজ শেখার জন্য। তো আমাদের দীর্ঘদিন ধরে প্র্যাকটিক্যাল কাজটা কিন্তু আসলে অনেক দিন দীর্ঘদিন মানে বহুদিন হয়ে গেছে, প্রায় বন্ধ রয়েছে। তো আমরা ইতিমধ্যেই কিন্তু কাজ প্র্যাকটিক্যাল যে কাজ রয়েছে আমাদের, অর্থাৎ সরাসরি অনেকে আসে কাজ শিখতে চান। তো তাদের জন্য আমাদের কোর্সের ব্যবস্থা চলতেছে। তো যারা আপনারা কাজ শিখতে চান তো অবশ্যই আমাদের সঙ্গে খুব দ্রুত যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ। তো আমাদের চিন্তা ভাবনা আছে যে আমাদের যেহেতু সামনে ঈদুল আজহা আছে, কুরবানির ঈদের আগে একটা কোর্স আমাদের করানোর চিন্তা ভাবনা আছে। তো সেই হিসেবে আমাদের প্রস্তুতি গ্রহণ চলতেছে। তো যারা কাজ শিখতে চান তো অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। যোগাযোগ করে আপনারা অবশ্যই ইচ্ছা যদি থাকে তো অবশ্যই আসতে পারেন। তো আসেন, আজকে আপনাদের সঙ্গে যে বিষয়টা শেয়ার করবো সেটা হচ্ছে যে আমাদের কন্ট্রোলারের অ্যাকচুয়ালি আপনারা যারা রেগুলার আমার ভিডিওগুলো দেখেন তো তারা আসলে অনেকেই জানেন বিষয়টা। আমি খুব রিসেন্টলি ইন্ডিয়া গেছিলাম, আমি আজকেই ব্যাক করছি সেখান থেকে। তো অ্যাকচুয়ালি সেখানে যাওয়ার উদ্দেশ্য ছিল, আমার মেন যে উদ্দেশ্য থিমটা ছিল, যে মেন যে কারণটা ছিল সেটা হচ্ছে অ্যাকচুয়ালি কাজ কিন্তু আপনারা দেখেন, কাজ কিন্তু আমি প্রায় অনেক দিন ধরেই কাজ করি, কিন্তু আমার যে কথাটা আমি বলতেছিলাম যে আমি যে কাজটা করি সেটা সম্পর্কে আমাকে অবশ্যই বিস্তারিত জানতে হবে। আমি যদি একটু উদাহরণ টেনে যদি বলতে চাই, সেক্ষেত্রে আমি যে চালের ভাত খাবো সে চালটার ধানটা কোথা থেকে আসছে, ধানটার নাম কি, চালটার নাম কি, এই বিষয়টা অবশ্যই জানার থাকার দরকার। তো ঠিক সেম বিষয় আমি যে কাজটা করতেছি, আমি এই কাজটা সম্পর্কে আমার পরিপূর্ণ A to Z যা আছে সব কিছু জানার দরকার। তো এই জন্যই জানার জন্যই বিশেষ করে আমি সেখানে গেছিলাম, এবং তাদের যে কাজ করার যে সিস্টেম, যে পদ্ধতি আসলে একবারে আমাদের থেকে টোটাল উল্টা। এখন তাই বলি তাদেরটা উল্টা বলবো না, আমাদেরটাই টোটাল উল্টা। আমরা একবারে ভুল একটা রং সিস্টেমের ধরে কাজ করতেছিলাম। যদিও সেভাবেও কাজ করা যায়, রং বললে আসলে কতটুকু যুক্তিযুক্ত হচ্ছে সে বিষয়ে আমারও একটু সন্দেহ রয়েছে, কারণ ওইভাবেও কাজ করা যায়, কিন্তু প্রকৃত যে সিস্টেমটা অর্থাৎ জেনুইন যে সিস্টেমটা, সেই সিস্টেমে কিন্তু আমরা কেউই কাজ করি না। আমি বাংলাদেশে আমি সহ বহু জনেরই ইউটিউবার রয়েছে, বড় বড় টেকনিশিয়ান রয়েছে, সকলের ভিডিও আমিও দেখি। তো আমি তো যতটুকু জানলাম যে অ্যাকচুয়ালি রাইট যে সিস্টেম, সঠিক যে পদ্ধতি, সেই নিয়মে আমরা কেউই কাজ করি না। অ্যাকচুয়ালি আমরা তো আসলে সেই ধরনের সেভাবে শেখারও সুযোগ হয়নি কোনো সময়। আমরা যে ওস্তাদের কাছ থেকে কাজ শিখছি, তো আমাদেরকে ওই গতানুগতিকভাবে ওইভাবেই কিন্তু কাজ শেখানো হয়েছে। তো অ্যাকচুয়ালি সঠিক যে সিস্টেমটা সেটা কিন্তু আমরা অ্যাকচুয়ালি আমি যদি বলি যে কেউই শিখি নাই, ওইটাই কেউই আসলে সঠিক সিস্টেমে কাজ করে না। আমি যেটা দেখছি ভিডিওর মাধ্যমে সবারই দেখা যায়। তো সেই তথ্য অনুযায়ী আমি বললাম এই কথাটা। আরেকটা বিষয় হচ্ছে, তাদের এখানে দেখলাম যে আপনি একটা কন্ট্রোলার নিয়ে যাওয়ার পরে আপনার কন্ট্রোলারে কোনো রকম পাওয়ার সাপ্লাই দেওয়া ছাড়া তাদের কয়েকটা সিস্টেম রয়েছে মাপ দেওয়ার। তো আপনার এই ধরনের অ্যানালগ মিটার দিয়ে তারা কিন্তু মেপেই আপনাকে বলে দিবে যে আপনার কন্ট্রোলারে কয়টা মসফেট গেছে, বা ড্রাইভার সেকশনের সমস্যা কিনা, বা আপনার সিপিইউ অর্থাৎ আমাদের সিস্টেম আইসি বলি, আইসি ঠিক আছে কিনা, 5 ভোল্টের সমস্যা আছে কিনা, 14 ভোল্টের সমস্যা। কোনো রকম পাওয়ার সাপ্লাই দেওয়া ছাড়াই তারা কিন্তু কন্ট্রোলার খুলেই আপনাদেরকে বলে দিবে যে ভাই এই সমস্যা আপনাদের আছে। তাহলে বুঝেন যে কীরকম তারা এক্সপার্ট। এখানে 13-14 দিন থাকলাম। তো আমি এখন পর্যন্ত দেখি নাই এই 13-14 দিনের ভিতরে প্রচুর কাজের তো চাপ আছে, যে আসার পরে ওইখান থেকে একটা কন্ট্রোলার ব্যাগ হয়ে গেছে। বরং ওইখানে যেসব কাজগুলো আসছে বেশিরভাগ কাজেই টেকনিশিয়ানের কাছ থেকে ঘুরে ওইখানে আসছে। একবারে যত সিরিয়াস কন্ডিশনে হোক মাশাআল্লাহ তারা কিন্তু খুব দ্রুত সেটা সমাধান করে দেয়। তো যাই হোক, সেখানে যাওয়ার উদ্দেশ্য ছিল আমাদের এই যে ডায়াগ্রাম, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি কাজ আপনি যতই যেভাবেই করেন, আপনি যদি ডায়াগ্রাম না জানেন, ওই গুতায় কাজ করলে কিন্তু কাজ হবে না, ঠিক আছে। আমি ডায়াগ্রামের জন্যই বিশেষ করে গেছিলাম সেখানে, এবং তাদের কাছে যত পরিমাণ ডায়াগ্রাম রয়েছে আপনি আসলে এগুলা
বললে বিশ্বাস করবেন কিনা, আমি 13-14 দিন থাকলাম, শুধু ডায়াগ্রামেরই কাজ চলছে কন্টিনিউ। ডায়াগ্রাম 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 করো, ডায়াগ্রাম বুঝো, ট্র্যাকিং করো, শুধু এই ধরনের কাজই চলছে। তো যাই হোক, খুব ভালো লাগলো। আর দাদা যেখানে গেছিলাম, আপনারা যারা দেখছেন, দাদা খুব ভালো মনের মানুষ। আপনারা যদি সেখানে কাজ শিখতে যেতে চান তো অবভিয়াসলি আমি ব্যক্তিগতভাবে আপনাদেরকে উৎসাহ প্রদান করবো। হ্যাঁ যান, ভালো মানুষ, খুব ভালো মানুষ, খুব ভালো কাজ শেখায়। এবং আমি বহুত জনের ভিডিও দেখছি এবং ওখানে যায়ও দেখলাম। রিসেন্টলি আমাদের ব্যাচে একটা ছেলে ছিল, একটা না দুইটা ছেলে ছিল, ওরা কিন্তু মোটামুটি দিল্লি থেকে এক জায়গা থেকে ঘুরে আসে। আপনারা অনেক হয়তো দেখেন দেখেন দিল্লির একটা ইউটিউব চ্যানেল আছে, আমি নাম বলতেছি না, আসলে নাম বললে এগুলো সাংঘর্ষিক হয়ে যায় ব্যাপারগুলো। খুব বিশাল, ওদের ইউটিউবে দেখবেন যে খুব বিশাল একটা ব্যাপার স্যাপার, কিন্তু ওইখান থেকে ঘুরে আসে বলতে যে ভাই ওখানে গেছিলাম, বহুত টাকা, অনেক টাকা খরচ, কিন্তু কাজ কিছু শিখতে পারিনি। অথচ এখানে 10-15 দিন থাকে কিন্তু কাজ খুব সুন্দরভাবে শিখে চলে গেছে। তো যাই হোক, হয়তোবা তার লোক হইলো, যেমন আমার যে লোকগুলো আছে, আমার লোকগুলারে যদি আপনি জিজ্ঞাসা করেন তাহলে বলবে যে হ্যাঁ হ্যাঁ খুব ভালো লোক। কাজ হোক, ভালো হোক বা না হোক, কাজ ভালো পারি বা না পারি, বুঝি বা না বুঝি, আমার লোক কিন্তু আমার সাপোর্ট করবেই। কিন্তু যখন একটা বাইরের লোক আপনাকে জিজ্ঞাসা করবে এবং বাইরের লোক যখন তাকে ভালো বলবে, তো অবশ্যই বুঝতে হবে আপনাকে যে হ্যাঁ তাহলে ঠিক আছে। তো সেরকম ওরা কিন্তু বাইরের ছেলে, অনেক দূর থেকে আসে ওরাও। তো ওরা আমার আগেই গেছে, ওদের সঙ্গে আলাপ করলাম, তো বললো যে না হ্যাঁ আমরা ওইখান থেকে ঘুরে আসছি, অনেক টাকা পয়সা নষ্ট হয়ে গেছে, তো শিখতে পারিনি। তো যাই হোক, সকল কথা বলার উদ্দেশ্য এইটাই যে আমি যতগুলো চ্যানেল দেখছি আমাদের বাংলাদেশে, সবাই একবারে রং সিস্টেমে কাজ করতেছে দিন ধরে। তো জানার জন্য যেহেতু গেছিলাম, তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক কিছু জানতে পারছি, অনেক তথ্য জানা হয়েছে, অনেক ডায়াগ্রাম দিয়েছে দাদা। এখানে ইমিগ্রেশনের ঝামেলার কারণে কোনো ধরনের কন্ট্রোলার যদিও নিয়ে যাইতে পারি নাই, তারপরেও যেহেতু আমাদের এখানে ডাটাই কন্ট্রোলারটা খুব বেশি চলে, তো দাদা স্পেশালি আমাকে ডাটাই কন্ট্রোলারটার যে ডায়াগ্রাম রয়েছে সব ধরনের ডায়াগ্রাম দিয়ে দিয়েছে, যদি আমি মাদারবোর্ড নিতে পারিনি। তো যাই হোক, তো আপনাদের ছোট একটা বিষয় এখানে আজকে দেখাবো, যদিও অ্যাকচুয়ালি আমি চাইলেও আপনাদেরকে সব ডায়াগ্রাম ভিডিওর মাধ্যমে দেখাইতে পারবো না, কারণ এখানে আমার কিছু রুলস এবং রেগুলেশন রয়েছে। যেহেতু আমি বলতেছি যে এগুলো ডায়াগ্রাম কিন্তু আমার তৈরি করা না, এগুলো ওই যার কাছে গেছিলাম দাদার তৈরি করা সব ডায়াগ্রাম, এবং তার কথা অমান্য করে আমি সব ডায়াগ্রাম পাবলিশ করে দিতে পারবো না, এটা আসলে আমার সাধ্যের বাইরে। তো যাই হোক, যেগুলা দেওয়া সম্ভব বা যেগুলা সম্পর্কে আলোচনা করা সম্ভব সেগুলো অবশ্যই দেওয়ার চেষ্টা করব। সেই হিসাবে আজকে আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ হাউ টু মেক 14 ভোল্ট সেকশন। 14 ভোল্ট সেকশন সর্বপ্রথম আমাদের কন্ট্রোলারে আমরা যখন চাবির তার অর্থাৎ ইগনিশন কি অর্থাৎ চাবির তারটা যখন আমরা অন করি চাবিটা, তো আমাদের পাওয়ার সেকশনে 5 ভোল্ট হওয়ার জন্য কিন্তু সর্বপ্রথম 14 ভোল্ট তৈরি হয়, এরপরে 14 ভোল্ট থেকে 5 ভোল্ট হয়। তো আমরা অনেকে বলি যে 5 ভোল্ট সেকশন, 5 ভোল্ট সেকশন। তো অ্যাকচুয়ালি 5 ভোল্ট সেকশন বলতে কন্ট্রোলারে কিছুই নাই। 5 ভোল্ট সেকশন বলতে ওই একটা ট্রানজিস্টরই যে L78 ওইখান থেকে সরাসরি 5 ভোল্ট। ওই যদি 5 ভোল্ট সেকশন বলে আপনি কিছু বোঝাতে চান, তো অবশ্যই আপনাকে L78কেই বোঝাতে হবে। আর টোটাল যে সিস্টেমটা রয়েছে এটা হচ্ছে 14 ভোল্ট সেকশন, এবং এই 14 ভোল্ট সেকশন দিয়ে কিন্তু আমাদের ড্রাইভার সেকশন চলে। তো এই 14 ভোল্ট সেকশন আমাদের কিছু কিছু কন্ট্রোলারে এমনভাবে বাজে অবস্থা হয়ে যায় যে ওখান থেকে অবশ্যই আমরা পরামর্শ দেব যে যদি সম্ভব হয় তাহলে কন্ট্রোলারের যে সিস্টেম করা আছে, কন্ট্রোলারের যে 14 ভোল্ট সেকশন করা আছে, তো ওইভাবে আপনারা কিন্তু 14 ভোল্ট সেকশন রিপেয়ার করে দিবেন। আর যদি দেখেন যে না কোনো ওয়ে নাই, রিপেয়ার করার কোনো ওয়ে নাই, আপনাকে হয় এটা নতুন করে ডিভাইস লাগাতে হবে বা নতুন করে 14 ভোল্ট সেকশন তৈরি করতে হবে, আদারওয়াইজ কন্ট্রোলার বাদ দিয়ে দিতে হবে। সেক্ষেত্রে অবশ্যই আপনারা এটা অ্যাপ্লাই করবেন, এটা খুব ভালো একটা রেজাল্ট। আমি এটা ডায়াগ্রামটা তার কাছ থেকে নিয়েছি এবং সকল পার্টস নিয়ে আমার নিজের হাতে আমি এটা তৈরি করেছি, কন্ট্রোলারে লাগাইছি, কন্ট্রোলার চালাইছি, ভোল্ট মেপে দেখেছি, তারপরে কিন্তু একবারে ফুল কনফার্ম হওয়ার পরে আপনাদেরকে আজকে এই একটা ডায়াগ্রাম দিতে চলেছি ইনশাআল্লাহ। তো দেখেন এখানে কিন্তু আমাদের সর্বপ্রথম কন্ট্রোলারে আপনারা দেখবেন, আমি যদি একটা মাদারবোর্ড দেখাই আপনাদেরকে, তো হয়তো আজকে ভিডিওটা লং হয়ে যাচ্ছে, তারপরেও আশা রাখবো আপনারা দেখবেন, দেখলে অবশ্যই উপকারে আসবে আপনাদের। তো এটা অবশ্যই কিন্তু শুধুমাত্র 48 ভোল্টের জন্য ব্যবহার করা যাবে, হতে পারে সেটা 48 ভোল্টের ভ্যানের কন্ট্রোলার অথবা আপনার 48 ভোল্টের মিশুক কন্ট্রোলার বা টোটো 48 ভোল্ট, ওরা টোটো বলে, যাই হোক টোটো চলে আসলো। তো যাই হোক, এখানে এই ধরনের কন্ট্রোলার আমরা ব্যবহার করতে পারি। তো দেখেন এখানে সর্বপ্রথম 48 ভোল্ট ইনপুট হওয়ার পরে এখানে M7 হয়ে কিন্তু আমাদের এই রেজিস্ট্যান্সে আসে 100 ওহম রেজিস্ট্যান্সে। তো সেম
এখানে আমরা M7 দিলাম না, সরাসরি 48 ভোল্ট ইনপুট করতেছি আমরা। 48 ভোল্ট প্লাস ইনপুট করার পরে এখানে যে রেজিস্ট্যান্স আছে, রেজিস্ট্যান্সের মান হচ্ছে 100 ওহমস, 100 ওহমস 1 ওয়াট। তো একটা বিষয় হচ্ছে, আপনার একটা কন্ট্রোলার মেরামত যদি আপনি প্রপারলি শিখতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনার অনেক থিওরিক্যাল বিষয় জানতে হবে। তারপরে যদি আপনি থিওরিক্যাল বিষয় জানার পরে যদি আপনার কাছে কন্ট্রোলার আপনি হাজারে একবারে পানির মতো সোজা, পানির মতো দেখবেন, ভিতরে কিচ্ছু নাই, একবারে কিচ্ছু নেই। তো যাই হোক, এইটা আমাদের কিন্তু সরাসরি যাচ্ছে এই ট্রানজিস্টরের 3 নাম্বার পায়। এখন এখানে ট্রানজিস্টর তো গিয়ে দিয়েছি, নাম্বার দেওয়া নাই, তো সেক্ষেত্রে এটা নাম্বার হবে 317T, সরি আগে LM হইতো অবশ্য। আচ্ছা যাই হোক, দিয়ে দিলাম LM 317T। তো LM 317T ট্রানজিস্টর বলতে এটা ভোল্টেজ রেগুলেটর, এটা এখানে লিখে দিয়েছি আমি, ভোল্টেজ রেগুলেটর। তো এইখানে ঢোকার পরে আমাদের কিন্তু এখানে একটা ক্যাপাসিটার হবে, এই ক্যাপাসিটারের মান হবে আমাদের হলো 47 UF 47 UF 100 ভোল্ট 100 ভোল্ট, ঠিক আছে, 100 ভোল্ট। আর এখানে আরেকটু কথা বলি, সেটা হচ্ছে যে আপনারা আসলে অনেকে ফোন দিয়ে জানতে চান যে ভাই BLDC নাকি 20 ধরনের মোটর আছে, 50 ধরনের মোটর আছে, 100 ধরনের মোটর আছে। যাই হোক, এই বিষয়টা আমিও ব্যক্তিগতভাবে আগে বলেছি, এবং সেখান থেকে ঘুরে আসার পরে তাদের সঙ্গে পরামর্শ করার পরে আয়োজন দিয়ে বলতেছি, আপনার BLDC যত ধরনেরই মোটর থাক, আপনি যদি ডাটা সংগ্রহ করতে শিখতে পারেন, আমি যেটা বলতাম যে আপনি যদি গাছে চড়তে জানেন, সেক্ষেত্রে বড় গাছে উঠতে গেলে আপনার হয়তো একটু চিন্তা ভাবনা করে উঠতে হবে, ছোটো গাছে নো প্রবলেম। তো সেম কন্ডিশন, BLDC মোটর যদি আপনি ডাটা সংগ্রহ করে বাঁধতে শিখেন, সেক্ষেত্রে অবশ্যই আপনার যত ধরনের মোটর আসুক আপনি ইনশাআল্লাহ পারবেন। আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে, দেখবেন যে আমি কিন্তু নিজে, আমাদের এখানে যেহেতু স্কুটি এখন অ্যাভেলেবেল না, স্কুটি মোটর কিন্তু রিওয়াইন্ডিং করিনি আমি কখনো। তো ওইখানে যায় কিন্তু কোনো ধরনের সাহায্য সহযোগিতা ছাড়া ডাটা সংগ্রহ যদিও আরেকজনে করছে, সে কাজটা আমি করিনি। আমি কিন্তু কোয়েল অলরেডি অনেকটাই পুরোটা শেষ করতে পারি নাই, মোটামুটি 4 ভাগের 3 ভাগ রিওয়াইন্ডিং করে দিয়ে আসি। তো হয়েছে, তো আমি তো কোনো সময় সেটা করিনি। তো বিষয়টা হচ্ছে ওইটাই যে আপনি যদি গাছে উঠতে জানেন, সেক্ষেত্রে সব গাছে উঠতে পারবেন ইনশাআল্লাহ। তো দেখেন এখানে 48 ভোল্ট ইনপুট হলো আমাদের হলো 3 নাম্বার পায়ে, LM17 3 নাম্বার পায়ে হলো 48 ভোল্ট ইনপুট, এবং আমাদের এখানে 2 নাম্বার পায়ে থেকে 14 ভোল্ট বাইরে হবে, 14 ভোল্ট বাইরে হবে 2 নাম্বার পায়ে। সেক্ষেত্রে 1 নাম্বার পায়ে আমাদের কিন্তু এখানে গ্রাউন্ড হবে, এবং এইখানে 1 নাম্বার এবং 2 নাম্বার পায়ের মধ্যে একটা রেজিস্ট্যান্স হবে 1K, ঠিক আছে। তবে এইখানে আরেকটা বিষয় আমি পরে বলতেছি। এরপরে এখানে কিন্তু একটা প্রিসেট হবে একটা, এখানে একটা প্রিসেট হবে। এই প্রিসেটটা দিয়ে আমরা কিন্তু 2.5 ভোল্ট থেকে শুরু করে 42 ভোল্ট পর্যন্ত নিতে পারবো এই LM 317 ভোল্টেজ রেগুলেটরের মাধ্যমে। 2.5 ভোল্ট থেকে শুরু করে 42 ভোল্ট পর্যন্ত আমরা এখানে এই যে সার্কিটটা রয়েছে, এই সার্কিটটা থেকে আউটপুট নিতে পারবো। সেক্ষেত্রে আমাদের 14, 15, 13 যাই আপনি চান, সব ধরনের ভোল্টেজই আপনি কিন্তু এখান থেকে আউটপুট নিতে পারবেন। এবং এখানে আউটপুটে আমাদের এই 14 ভোল্টের সঙ্গে শুরু করে এইখানে গ্রাউন্ডের সঙ্গে একটা ক্যাপাসিটার হবে। তো এই ক্যাপাসিটারের মান হবে আমাদের হলো 477 UF 25 ভোল্ট। এইখানে আমাদের একটা ক্যাপাসিটার হবে। তো দেখেন একবারে পানির মতো সোজা। তো এইখানে একটা বিষয় হচ্ছে যে আপনারা যে এখানে করবেন, এইখানে বিষয়টা হচ্ছে 100 ওহমসের রেজিস্ট্যান্স কিন্তু এখানে 2টা হবে, এবং সিরিজে কানেকশন হবে। এখন যদি বলেন যে ভাই আমি সিরিজ কানেকশন তো বুঝি না, তাহলে তো হবে না ভাই। আপনার রেজিস্ট্যান্স সম্পর্কে জানতে হবে, সিরিজ কানেকশন সম্পর্কে জানতে হবে, প্যারালাল কানেকশন সম্পর্কে জানতে হবে, যেগুলো ইতিমধ্যে আমিও জানতাম না, সেখানে যা জানছি। তো যাই হোক, সব জানলেই কিন্তু আপনি এ ধরনের সার্কিট দিয়ে অনায়াসে কাজ করতে পারবেন এবং ফাটাফাটি কাজ হবে। তো সিরিজ কানেকশন যদি আপনি বলেন, মনে করেন যে এখানে একটা রেজিস্ট্যান্সে +-9, তাহলে আবার এখানে আরেকটা মনে করেন যে রেজিস্ট্যান্স নিলাম পাশাপাশি, এখান থেকে ভোল্টেজ ঢুকলো, এখান থেকে বাইরে, এটাই সিরিজ কানেকশন। আর প্যারালাল কানেকশন আমরা যদি ধরি, তাহলে একটা সঙ্গে আরেকটা যুক্ত করে দিলাম, এই হয়ে গেল প্যারালাল কানেকশন। তো এখানে ব্যবস্থা করা আছে, যেমন সিরিজে আমরা যদি কানেকশন করি, সেক্ষেত্রে মানটা বেড়ে যাবে, ওয়াটটা কমে যাবে, এবং এখানে ওয়াটটা বেড়ে যাবে, মানটা কমে যাবে। তো এই ধরনের ব্যবস্থা আছে যদিও। তো যাই হোক, আমরা এখানে সিরিজে কানেকশন করবো 100 ওহমসের 2টা রেজিস্ট্যান্স, এবং এখানে 1K রেজিস্ট্যান্স দিব
হাফ ওয়াটের 1K রেজিস্ট্যান্স দিব। এমনি যে আমরা যে এলইডি জানার জন্য যে 1K রেজিস্ট্যান্সগুলো ব্যবহার করি ডিসি থেকে, তো এই ধরনের রেজিস্ট্যান্স নিলে কিন্তু হবে না। এখানে সর্বনিম্ন হাফ ওয়াটের 1K রেজিস্ট্যান্স নিলেই তবে কিন্তু আমরা এখানে সুন্দরভাবে 14 ভোল্ট আউটপুট নিতে পারবো এবং এই আউটপুট দিয়ে আমরা সুন্দরভাবে সার্কিট চালাইতে পারবো। যে কোনো ধরনের 14 ভোল্টের সার্কিট আমরা চালাইতে পারবো। বিশেষ করে আমাদের কন্ট্রোলারের তো কোনো কথাই নেই, কন্ট্রোলারগুলো চালাইতে পারবো যেগুলো 14 ভোল্ট সেকশনের সমস্যা। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আর যদি বুঝতে কোনো ধরনের সমস্যা হয় তো অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আর যারা কাজ শিখতে চান ইতিমধ্যেই যোগাযোগ করছেন, আমরা বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে শিখাইতে পারি নাই, তো অবশ্যই তারা যোগাযোগ করবেন। খুব শীঘ্রই কিন্তু আমাদের এখান থেকে বেস চালু হবে ইনশাআল্লাহ, এবং চেষ্টা করব কুরবানির আগে একটা বেস শেষ করার। তো আপনারা সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।